বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন। সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য মেধাবী নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালে প্রধানমন্ত্রীর ফেলোশিপ চালু করেন শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ 100-র মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। চলতি বছর এই ফেলোশিপ জয়ীদের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শমসের সর্দার। নিজ যোগ্যতায় তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন। তবে শিক্ষক হিসাবে সবার কাছে আমার একটি আকুল আবেদন, আসুন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, দেশকে ভালোবাসি। সবার সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। শমসের সর্দারের মতোই 424 জন পিএইচডি এবং স্নাতকোত্তর ফেলোকে এ পর্যন্ত এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। অনুষ্ঠানে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এই ফেলোশিপ চালু করলেও পরবর্তী সরকার তা বন্ধ করে দিয়েছিল। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথে যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়লো। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথাও জানান সরকার প্রধান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5,000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। এই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যেন সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন, এক্ষেত্রে তার কাছে সবার আগে বিবেচ্য মুক্তিযোদ্ধাদের সম্মান। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।